ঈদ মোবারক, ঈদ মোবারক। 2025 সালের ঈদ উল ফিতর আমরা কিভাবে কাটালাম তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এবারের ঈদের দিনটা শুরুই হয়ে গেছে লেট করে। এই লেট করে উঠেও কিভাবে সারাদিনের কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটু ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবং ঈদ মোবারক। এই তো আমার একটু লেট হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড দিতে। ঈদের দিন থেকে আলহামদুলিল্লাহ আমার বাসায় গেস্ট ছিল, তো যাই হোক সেই কারণে আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হয়েছে। তো এটা ছিল আমার চান রাতের ভিডিও। তো সেই সারাদিন আমি অসুস্থতার জন্য তেমন কোনো কাজই করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ যে ইফতারির পর থেকে একটু বেটার ফিল করতেছিলাম, ওই সময় হচ্ছে একটু রেস্ট করে দেন একটু বাচ্চাদেরকে নিয়ে বাহিরে মানে মেয়েকে নিয়ে একটু পার্লারে গিয়েছিলাম। পার্লারে কাজ শেষ করে তারপর বাসায় এসেছি। আর যেহেতু সারাদিন কাজ করতে পারিনি, মোটামুটি অনেক কাজ জমে গিয়েছে। আর পাশাপাশি হচ্ছে আমি নবাবী সেমাইটা রেডি করে নিচ্ছি। প্রতি ঈদে যাই রান্না করি না কেন আমার এই সেমাইটা করতে হয়, কারণ আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর দুধ সেমাই খেতে একদমই চায় না। তো সেজন্য আমিও চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চা খেতে পছন্দ করে তার জন্য নবাবী সেমাই রান্না করতে। আর এই যে বাসা একদিকে আমি রান্নার কাজগুলো করতেছিলাম, আরেকদিকে আমি হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো করতেছি। যেহেতু সারাদিন তেমন একটা কাজ করতে পারিনি, তো রাতের 11টার পর থেকে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি সেমাইটা কিন্তু সেট করে নিয়েছি, এখন একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে আবার হচ্ছে একটু বাদাম দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিব। কাঠবাদামটা দিলে আমার মেয়ে অনেক পছন্দ করে। এই যে বললাম এক কথায় এই ডিশটা একমাত্র করাই হয় আমার আফরার জন্য। তো এই তো এটা ছিল সকালবেলার ভিডিও। তো যদিও আমাদের সকালবেলা উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা নিচতলা বাসায় থাকি তো জানালা খুলে ঘুমানো যায় না। বাট গত রাতে অনেক গরম থাকে, আমরা জানালা খুলে ঘুমিয়েছি। আর সেই জন্য সবগুলো ডিভাইস হচ্ছে লক তালা দিয়ে রেখেছিলাম। আর এই কারণে হচ্ছে আমরা অ্যালার্ম শুনতে পাই না আর লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে। তো যাই হোক খুব দ্রুত গতিতে আমি কাজগুলো করতেছিলাম, সেজন্য আমি সব কটা রেসিপির ভিডিও নেওয়া হচ্ছে সম্ভব হয়নি। একদিকে আমি রান্নাঘরের কাজগুলো করতেছিলাম আর এইদিকে মেয়েকে বলেছিলাম যে তুমি এই টেবিলের এইগুলো গুছিয়ে নাও, যেহেতু টেবিলের এটাও বিছানোর কথা ছিল আমাদের ঈদের দিন। তো আফরা মাশাল্লাহ বিছানা টিছানা গুছানো থেকে শুরু করে গুছানোর কাজগুলো আজকে আফরাই করেছে, আমি জাস্ট শুধু রান্নার কাজগুলো করেছি। আর এদিকে যেহেতু নামাজের সময় হয়ে এসেছে, তো তার জন্য ওর আব্বু আর হচ্ছে দুহা চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। তো আমার ছেলেটা মাশাল্লাহ যত সকালবেলাই হোক না কেন, যত শীতই হোক না কেন, আমি যদি বলি নামাজে যাওয়া উঠো তো সাথে সাথে উঠে যায়। তো এই তো ওর বাবার সাথে বাপ ছেলে মিলে এখন নামাজে চলে গিয়েছে। আর এদিকে ওর আব্বু আসার আগে আগেই কিন্তু আমার সব রান্না বান্না শেষ, আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর ওর আব্বু হচ্ছে বরাবরই হচ্ছে পছন্দ করে ঈদের সকালের মিষ্টি মুখটা সব ফ্যামিলির সবাই মিলে করতে। তো আমাকে বলতেছিল যে তুমি তাড়াতাড়ি করে এসে পড়ো, নতুন কাপড় পরে আবার হচ্ছে সেমাই খেতে হয়। আর আব্বু না তো ও হচ্ছে পছন্দ করে না আর কি। ঈদের দিন নামাজ পড়ে এসে পুরুষ মানুষরা বাসার মহিলাদেরকে বা বাচ্চাদের সবার পরনে নতুন কাপড়টা দেখতে চায়। তো আমারও সেম অবস্থা। তো আমি কাপড়টা চেঞ্জ করে এসে দেন হচ্ছে এখন একসাথে সবাই মিষ্টিমুখ করব। প্রতি ঈদেই আমার বাসায় কমন দুইটা খাবার থাকে, সেটা হচ্ছে চটপটি আর হচ্ছে দুধ সেমাই। এই দুইটা আইটেম ছাড়া আমার বাসায় ঈদটা একদমই উদযাপিত হয় না। এই দুইটা আইটেমের পরে হচ্ছে অন্য আইটেম করা যায়, আর হচ্ছে এই দুইটা কটাই লাগবে এরকম একটা অবস্থা। তো মনে হয় যে ঈদই হয় না যেন এই দুইটা আইটেম না করলে। তো যাই হোক দুইটা আইটেম করেছি। আর নবাবী সেমাইটা তো আফরা যেহেতু এখন পছন্দ করে আফরার জন্য করা। আসলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী অনেক সময় আইটেম অন্য কিছু হয়তো করা হয়, কিন্তু এই দুইটা আইটেম সবসময় কমন রাখতে হয়। তো এটা আমরা এখন হচ্ছে সবাই বসে হচ্ছে মিষ্টি মুখ করব। যদিও আমার দোহা হচ্ছে খেতে চাচ্ছিল না, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে। আর এই যে বসে বসে হাই দিচ্ছিল আর বলতেছিল আমার ঘুম পেয়েছে, বাট সে ঘুমাবে না কারণ আজকে তার বাবা বাসায় আছে।
তো এই তো অলরেডি আবার হচ্ছে তারা বাপ ছেলে দাদা মিলে হচ্ছে চলে গিয়েছে কবর জিয়ারত করতে, আমার শাশুড়ির কবর জিয়ারত করতে চলে গিয়েছে। আর এই যে মেয়ে হচ্ছে একা একাই সাজুগুজু করতেছে, আর আমি এসে হচ্ছে ফাঁকে দেখতেছিলাম যে ওর সাজুগুজু কতটুকু হয়েছে। তো আসার পর বলছিল যে মা আমার আইলাইনারটা পারফেক্ট হচ্ছে না, তো পরে আমি হচ্ছে আইলাইনারটা ঠিক করে দিই। আর মোটামুটি কিন্তু আমার মেয়ে নিজে নিজে টুকটাক একটু সাজুগুজু করতে পারে, তো হালকাভাবে আর কি, তো ওইটাইও করতেছিল। আর এদিকে আমি হচ্ছে রোস্টটাও কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আর রান্না করেছিলাম গরুর মাংস পোলাও, একদম সিম্পল খাবার দাবার। আমার বাসায় ঈদে মেহমান আসার একদমই কথা নেই, তো সেজন্য আমি খুব অল্প পরিসরে রান্না করেছি। এটা যদিও আমার কাছে মনে হচ্ছিল একদম অল্প, কিন্তু ওই যে আমি শুরু থেকে জয়েন্ট ফ্যামিলিতে সবাই একত্রিত রান্না, যেহেতু মানুষ অনেক বেশি ছিল, আমরা হচ্ছে সবার রান্না একটু বেশি পরিমাণে করতে করতে আমার একটা অভ্যস্ত হয়ে গিয়েছে। কেন জানি কোনো রান্নাই আমি একদম মেপে মেপে করতে পারি না। আর আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড দুজনই অন্যকে খাওয়াতে এবং অন্যকে করতে পছন্দ করি। এই জিনিসটা বুঝে সম্ভবত সেই দিন ঈদের দিন আমার বাসায় কেউ আসার কথা নয়, তারপর আল্লাহর তরফ থেকে আল্লাহ আমার ঘরে মেহমান পাঠিয়েছিল। তো ওর আব্বু, আমি যেহেতু বলেছিলাম আগে খুব অল্প করে রান্না করব, তো সেই জন্য হচ্ছে ওর আব্বু আমাকে কল দিয়ে জানালো যে মেহমান আসবে। তো আমি বললাম যে আসুক, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি যতই কম রান্না করি না কেন, আলহামদুলিল্লাহ যে আমার বাসায় 2 থেকে 3 জন এক্সট্রা মানুষ আসলেও আমি তাদের হচ্ছে আপ্যায়ন করতে পারবো আমার বাসার রান্না থেকে। তো এই যে আমার বাসায় হচ্ছে গেস্ট এসেছিল, এই যে আমার বাসার মেহমানদের সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দিই। ঈদ মুবারক। ঈদ মুবারক মামা, ঈদ মুবারক। প্রিন্সের দিকে ঈদ মুবারক। প্রথম জন ছিল রুশু ভাই, একজন ডিরেক্টর, আর দ্বিতীয় জন হচ্ছে আমার হাজব্যান্ডের ন্যাংটাকালের বন্ধু। বাট ভাইয়া কিন্তু বিভিন্ন মঞ্চ নাটক করতো চারুকলাতে, আর এখন হচ্ছে ঈদে একটা নাটক করেছে মাঙ্কি স্কোয়াড নামে, আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন ওনার নাটকটা। আর এই যে এখন আমার যে ভিডিওটা করে দিচ্ছে, এটা কিন্তু প্রিন্স ভাইয়া করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভাইয়া আমার ইউটিউবের রেগুলার ভিউয়ার্স, ভাইয়া সবসময় আমার ভিডিওগুলো দেখে, আর ভাইয়া খুব আমাকে হচ্ছে উৎসাহ দেয় এই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। আর ভাইয়ারও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, যদিও ভাইয়া তেমন একটা কন্টিনিউ ভিডিও দেয় না। তো দুপুরের খাওয়া দাওয়া আমি হচ্ছে রেডি করে দিচ্ছিলাম। আমি কিন্তু অলরেডি হচ্ছে সকালে ভাইয়ারা যখন আসে তখন আমি হচ্ছে হালকা পাতলা নাস্তা দিই, ওগুলা খাওয়ার পর ভাইয়ারা একটু রেস্ট করে, আর এখন হচ্ছে দুপুরের খাবার দাবার আমি রেডি করে দিচ্ছি, যেহেতু অলরেডি হচ্ছে 2টার মতো বেজে গিয়েছে। তো এখন হচ্ছে দুপুরের খাবার দাবার খাবে। তো এই তো মেহমানদের হচ্ছে খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম। আর আমার আব্বু মেহমান আসলো কেন জানি আমার সাথেই খায়, সহজে মেহমানদের সাথে বসতে চায় না। তো মেয়েকেও বললাম যে মা বসে যাও মেহমানদের সাথে, কিন্তু আমার মেয়ে তো অন্যের সামনে খেতে খুব লজ্জা পায়। তো যাই হোক, সে বলতেছে মা আমি পরে তোমাদের সাথে খাবো। তো এখন শুধু দোহাকে দিয়ে দিচ্ছি, কারণ দোহা রোস্ট দিয়ে পোলাও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো 2 ভাইয়ারা, প্রিন্স ভাইয়া আর রুশু ভাইকে হচ্ছে আমি খাবার দিয়ে দিই, আর সাথে হচ্ছে দিয়ে দিই দোহাকে। মাশাল্লাহ আমার ছেলেটা রোস্ট খুব পছন্দ করে, তাই রোস্ট হলে সে নিজের হাতেই খেতে চায়। তো নিজেই হচ্ছে মা সবগুলো খাবার শেষ করে, ভাইয়াদের খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে ভাইয়ারা পরে হচ্ছে মাগরিবের আগ দিয়ে হচ্ছে চলে যায়। আর এখন কিন্তু অলরেডি 8:30 বাজে রাতের, আর বাচ্চাদের আবদারে 8:30 বাজে আমি হচ্ছে একটু হালকা রেডি হয়ে নিয়েছি, কারণ বাচ্চারা খুব খুশি হয় আমাকে আর ওর আব্বুকে আমরা যদি একটু নতুন জামা কাপড় পরি, একটু রেডি হয়ে সাজুগুজু করি। বিশেষ করে আমার ছেলে তো কোথাও যাওয়ার সময় বলবে আম্মু একটু সাজুগুজু করো, আম্মু ওই জামাটা পরো। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদের এই আবদারগুলো পূরণ করার, যেহেতু আমাকে পছন্দ করে একটু সাজুগুজু দেখতে, ফিটফাট দেখতে। কোথাও যাওয়ার সময় আমিও আমার তরফ থেকে ওইভাবে হচ্ছে চেষ্টা করি। তো বের হয়ে আর হচ্ছে একটু হাঁটাহাঁটি করার জন্য আমরা কাওলার দিকে আসি। তো পার্কের এখানে আসার পর কিছু কাঠের সরঞ্জাম পাই,
তো ওইখান থেকে কিছু নেওয়ার ইচ্ছা ছিল, বাট সব কিছু প্রাইস অনেক বেশি হাই চাচ্ছিল, যে কারণে আমি নেইনি। আর আমি না করা সত্ত্বেও বাবা তার মেয়েকে হচ্ছে হাঁড়ি পাতিলের সেট কিনে দিয়েছে। আফরার খুব শখ হয়েছে, এখন হাঁড়ি পাতিল দিয়ে খেলবে। তো যেহেতু মেয়ে শখ করেছে, বাবা তো কিনে দিবেই। আর বরাবরই দেখে গেছে বাচ্চাদের হচ্ছে বেলুটা বেশি থাকে, বাচ্চারা কিছু চাইলে সেটা ওর আব্বু আমি নিষেধ করলেও আমাকে উল্টা বুঝাবে যে থাক ওদেরকে কিনে দেই এই জিনিসটা, এরকম করে। তো যাই হোক, মেয়ের আবদারটা পূরণ করে দেন হচ্ছে আমরা একটু এদিকে এসেছিলাম। আমি আর আফরা তো দাঁড়িয়ে আছি, কিন্তু তারা বাপ ছেলে দৌড়াদৌড়ি করতেছিল। দুহাস বরাবরই দৌড়াদৌড়ি করতে খুব পছন্দ করে। ওর বাবা একটু টায়ার্ড ফিল করতেছে, যেহেতু সারা দিন একটু হচ্ছে হাঁটাহাঁটির উপরেই ছিল। তো দুহা কিন্তু টায়ার্ড হয়েও হচ্ছে ও হচ্ছে দৌড়াতে চাচ্ছে, বলতেছে বাবা আরও একটু দৌড়াদৌড়ি করব। বাসায় এসে ডিনার করতে করতে এই নাটকটা দেখতেছিলাম, মাঙ্কি স্কোয়াড। আপনারাও কিন্তু ইউটিউব থেকে মাঙ্কি স্কোয়াড নাটকটা দেখে নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।